মুহূর্তে অনেক কিছু বলা আমার পক্ষে খুব ডিফিকাল্ট। ওনার সঙ্গে কথা বলতে গেলে মনে হয় সব কিছু অকেজ হয়ে যায়। আমার সকল কিছু বোধ অকেজ হয়ে যায়। আমি কথা বলতে কষ্ট হয়। এটা আমাদের জন্য একটা বিশাল বড় একটা ব্যথার জায়গা। দেশের মানুষের দিকে তাকিয়ে উনি সবকিছু সহ্য করেছিলেন। আজকে ওনারই আন্দোলনের, ওনারই ত্যাগের, অত্যাচারের যে সহ্য ছিল, উনি সেই অত্যাচার সহ্য করে আজকে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে গণতন্ত্রের দ্বার প্রান্তে বাংলাদেশ, উনি দেখে যেতে পারলেন না, এটা সবচেয়ে বড় দুঃখ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি অত্যন্ত সৌভাগ্যবান আমি বলবো নিজেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে ধরেই আমার রাজনীতিতে আসা। বিএনপি জন্মলগ্ন থেকেই, পরিচালনা থেকেই দলে আমি ছিলাম। অতঃপর আমার রাজনীতি লালিত হয়েছে আমাদের নেতা জিয়া রহমান সাহেবের, প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের মৃত্যুর পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার হাতে আমার রাজনীতি, আমার নিজের জীবন লালিত হয়েছে। ওনার স্নেহ সান্নিধ্যেই বড় হয়েছে। রাজনীতি আজকে যেখানে আমার অবস্থান, এটা সবকিছুই মনে ছিল ওনারই অবদান। তো এই মুহূর্তে অনেক কিছু বলা আমার পক্ষে খুব ডিফিকাল্ট। ওনার সঙ্গে কথা বলতে গেলে মনে হয় সব কিছু অকেজ হয়ে যায়। আমার সকল কিছু বোধ অকেজ হয়ে যায়। আমি কথা বলতে কষ্ট হয়। এটা আমাদের জন্য একটা বিশাল বড় একটা ব্যথার জায়গা। দেশের থেকে খালেদা জিয়ার চলে যাওয়া। মানুষের মৃত্যু হবে, স্বাভাবিক। সকল স্বাভাবিক মৃত্যুকে মেনে নেওয়া যায়, কিন্তু এই মৃত্যুটাকে মেনে নেওয়া কষ্ট সেই কারণে, যিনি ওনাকে অযথাই অত্যাচার করে, অনাচার করে, বিনা চিকিৎসায়, এবং অলমোস্ট এই জায়গা থেকে বলা আমার ঠিক না, যদিও তারপর আমি বলছি, সেটা হলো আমি বারবার বলেছি, মিটিংয়ে বলেছি যে ওনাকে এমন কিছু করা হয়েছিল, স্লো পয়জনিং, যাতে উনি বেঁচে না থাকেন। এইভাবেই ওনাকে আমাদের কাছে চিনে নেওয়া হলো। এটাই হলো আমাদের ব্যথার জায়গাটা। আমরা রাজনীতি যারা করি, আমাদের রাজনৈতিক দল যারা সত্যিকার দেশকে ভালোবাসে, সামনের প্রতিটা দিন তাদের জন্য চ্যালেঞ্জিং। যারা দেশকে ভালোবাসে, যারা গণতন্ত্রকে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, তাদের জন্য প্রতিটা দিন, সামনের দিন বলেন, পরের আগের দিন বলেন, প্রতিটা দিন চ্যালেঞ্জিং। একটা ইম্প্যাক্ট আছেই, তবে ইম্প্যাক্টটা এর ফলাফল দেশবাসী পাবে। ইম্প্যাক্ট আছে।